তোফাজ্জল হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। 4 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ভবঘুরে হয়ে যান এবং পরিবারের কেউ না থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। মানসিকভাবে অস্থির তোফাজ্জল ঘুরে বেড়াতো এখান থেকে সেখানে। স্থানীয়রা জানিয়েছেন, তোফাজ্জল পাথরঘাটা কাঁঠালতলী ইউনিয়নের চর দুয়ানি গ্রামের বাসিন্দায় ছিলেন এবং তিনি একসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। মানুষ তাকে ভদ্র, নম্র এবং বিনয়ী হিসেবে জানত, কিন্তু তার জীবনে একের পর এক বিপর্যয় আসে যা তাকে ভেঙে দেয়। প্রায় 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। এরপর প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় তার মানসিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। 4 বছর আগে তার মা ক্যান্সারে মারা গেল। তার অবস্থা আরও অবনতি হয়। পরিবারের সব সদস্যদের হারিয়ে একমাত্র বড় ভাই, যিনি পুলিশের সহকারী উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন, তাকে সুস্থ করতে উদ্যোগ নেয়। কিন্তু গত বছর বড় ভাই লিভার ক্যান্সারে মারা গেলে তোফাজ্জলের আর কোনো চিকিৎসা হয়নি। এরপর থেকে তিনি ভবঘুরে জীবনযাপন শুরু করেন। তোফাজ্জলকে মাঝে মাঝে পাথরঘাটায় দেখা যেত, তবে বেশিরভাগ সময় তিনি নিখোঁজই থাকতেন। ঢাকার বিভিন্ন স্থানে তাকে দেখা যেত। অনেক সময় উদম শরীরে এবং নোংরা পোশাকে ঘুরে বেড়াতেন তোফাজ্জল। যারা তাকে চিনতেন তারা খাবার কিনে দিতেন বা টাকা দিয়ে তাকে সাহায্য করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নির্মম নিহত হওয়ার ঘটনায় পাথরঘাটার মানুষরা অত্যন্ত ক্ষুব্ধ। তাদের মতে, প্রকৃত মেধাবী কখনো এমন নির্মম অপরাধ করতে পারে না। তারা তোফাজ্জলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরগুনার শিক্ষার্থী একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। পাথরঘাটার চারণ কবি ইন্দ্রিস আলীও এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি নিন্দা জানিয়ে বলেন, একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে মেরে ফেলা মেধাবীদের কাজ হতে পারে না। যারা এই কাজ করেছে তারা প্রত্যেকে কঠোর শাস্তি প্রাপ্ত। পাথরঘাটা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হোসাইন জানান, তোফাজ্জল অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছেলে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। স্থানীয়রা তার চিকিৎসা করাতে চেষ্টা করলেও তিনি আর সুস্থ হননি। তবে তার এই নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার বলেন, ঘটনার আগে অপরাধীরা তাকে ফোন করে তোফাজ্জল সম্পর্কে জানতে চেয়েছিল। পরে তারা জানায় তোফাজ্জল চুরি করেছে এবং তাকে বাঁচাতে হলে 2 লক্ষ টাকা দিতে হবে। কিছুক্ষণ পর খবর আসে যে তোফাজ্জল মারা গিয়েছে। তিনি আরো বলেন, আমার স্বামীর পরিবারের আর কেউ বেঁচে নেই। আমার সন্তানদের চাচাও আর রইল না। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি যেন প্রকৃত দোষীরা শাস্তি পায় এবং দেশের সরকারের কাছে বিচার দিচ্ছি। তাসপিয়া তাবাসসুম, টেক্সট রিপোর্ট, সময়।